আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। লল সামনে আইছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার কি শুনতে পাই না নাকি? স্যার আসসালামু আলাইকুম। মাইক কি মিউট করা না? স্যারের মাইক তো খোলা, বাট স্যারের মাইক কাজ করতেছে না মনে হয়। ঠিক আছে, স্যারের মাইক মিউট করো। আমার তো মিউট দেখাইতেছে না। স্যারের মুখ নড়তেছে কিন্তু কথা বের হচ্ছে না। না, আই গেস স্যার অডিও কানেক্ট করেনি অর সামথিং লাইক দ্যাট শিট। কজ মাইক মিউট করার অপশন দেখাইতেছে না তো। চ্যাটিং অফ করে দিছে, স্যারকে বলবো। হ্যাঁ, ওরা অনেক আগেই করছে। একদিন বাবুরা গান পাত ওয়াপতে আইছিল আর রাজু আইছিল, আর মানে মজা করা শুরু করছে, তখনই অফ। এনে স্যার আসছে, গপ্প বন্ধ কর। স্যার তো আছেই, কিন্তু কথা তো স্যার তো বলে মাইক না। বড়। কি রে ভাই, সবাই কেন আসে দেখি আসার সাথে সাথে দেখি মাইক অফ। এই তো কি সাউন্ড করছে। কেবল অডিও কানেক্ট। স্যার দেখছি দাঁড়িয়ে রাখছে। শুনতে পাচ্ছি না তো, স্যারের কথা শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যারের কথা শোনা যাচ্ছে না। তাওহীদ আবার ওইভাবে লিখে দেখা। পারবো না লিখতে, নিজে লেখ। স্যার কথা শোনা যাচ্ছে না। তানভীর পিসি তাইছো? হ্যাঁ, আমি পিসিতে। ইউ নো হোয়াট টু ডু। আমি আমার ভিডিও অন করবো পিসিতে না, আমার স্যার কথাগুলো শোনা যাচ্ছে না, মাইক্রোফোনটা অফ করে অন করেন। না, আমার সার্ভার না। ওই আই নো। স্যার কথা এটাই শোনা দেখেন, যাচ্ছে না। স্যার মাইক্রোফোনটা অন করেন। বাদ দে, এরকমই চলতে থাক। বাদ দিমু নাকি? বাদ দে। তোর কথা সাইলেন্ট বললি তো ট্রিটমেন্ট স্যার অন ক্লাস আই করবে না। গেস। না ভাই, সাইলেন্স থেরাপি হচ্ছে। এটা হচ্ছে সাইলেন্ট ট্রিটমেন্ট। that's the shit. বুঝলাম। তুই লেখ, তোর লেখা সুন্দর আছে। তুই লেখ, তোর লেখা অনেক সুন্দর। আরে ভাই আমি তো বাচ্চা, আমি লেখা পাই না তো। বাচ্চা তুই, বুড়া বাচ্চা। তাহলে একদম। তো কেক দেওয়া উচিত ভাই। তাহিদ তো আন্ডার এজ। 3 বছর বয়স আমার। আন্ডার এজ? আমরা সবাই আন্ডার এজ অ্যাকচুয়ালি, ইন টার্মস অফ যেটা তানভীর কইতাছে। ফ্যাক্টস। মেরে ভাই আপনি ভালো আছেন? ওরে তানভীর ভাই, রেসপেক্ট ক্লাস মিশন পাস্ট। আবার লেখ, দেখা দেখা দেখা, ভালো করে দেখা, জুম কর। কই কই রে, এটা কে? এটা সান নাকি? আমি এটাই জানি না কি ক্লাস। তানভীর রাহো, আমি আমার লোড হয়ে গেছে। আমার সার্ভার কিন্তু রিভ্যাম্প পাইছে। এটা কি ক্লাস? কথা না শুনলে কিভাবে বুঝবো রে? আরে তুই বল না, এটা কি ক্লাস হচ্ছে? অঙ্ক রে। ও কি অঙ্ক করাচ্ছে, কেমনে কিছু বোঝা যাচ্ছে না তো।
এমনিতে লেখা দেখে বুঝা লাগবে না তো বেশি। হুম কি সব ব্যান করাচ্ছে। প্রতিদিন এইভাবে ক্লাস করতে করতে আমরা নিশ্চিত শিক্ষিত হয়ে যাব। তো মাইকই খোলা নাই, নাইলে তার মানে মাইক্রোফোনে ডিস্টার্ব হইছে। আইএমসির মাইক্রোফোন। তারপর ল্যাপটপটা দেখান সেকেন্ডে শিখাই দিচ্ছি আপনাকে। এটা তাওহীদ রিপেয়ার বই। আন্ডারএজ। ইয়া ইউ আর তাহিদ আন্ডারএজড। তাহিদ আবার কাম কাজ ভালো পারে। তো হিপোক্রিসি হয়ে গেল ভাই। আমি হিপোক্রিট কি করে হইলাম? তোমারে কইনি তো। হ্যাঁ সরি, তাওহীদ হিপোক্রিট। মাইক্রোফোনটা অন করেন। তাহিদ তুই হলো মেকারি যন্ত্রপাতি নিয়ে চলে যা, স্যারের ওখানে দেখাই দিয়ে। না ভাই হয়তো পারি না মেকানিক। তাহলে কোলা কে? এগুলা তো হিপোক্রিসি ভাই। কি কি এটা কি বে হিপোক্রিসি মানে এটা গুগল করো, তাছাড়া আমি কিছু কভার হব হিপোক্রিসি না। মানে বোঝে না, ওই ওয়ার্ডটা ব্যবহার কইরো না। I knew that, that's why I used it. ক্লাস কেমনে করবো ভাই, যে অবস্থা। কিন্তু তানভীরের একটা জোশ ছিল, মনে আছে যেটা দেখেছিলাম? স্যার কিছু শুনতে পাচ্ছি না। দয়া কইরা মাইক্রোফোনটা স্যার মাইকটা অন করেন। আর হচ্ছে মাইক্রোফোন অন করিতে না যে। আর অডিও কানেক্টই করেনি, অডিও থেকে মনে হয় বের হয়ে আসছে স্যার, তাই কিছুই দেখাইতেছে না স্যারকে। তখন কিন্তু কানেক্ট কি করতেছে, শব্দ মনে হয় লিখতেছে? ক্যান্সেল করছে। এই সবাই লাইক শেয়ার করো যদি বুঝতে পারে। সবাই ক্যামেরা অন করো। চল না আচ্ছা, তোমার আমার মতো ক্যামেরা অন করলে আমার কালো দেখবা পুরাই, স্টেপ সেটা মারা যেত আমার না। ক্যামেরা। আরে সমস্যা দেখাই নাই, বাবা থেকে। হাত দেখাবা, হাত দেখাবা, শুধু হাত দেখাবা। আঙ্গুল কি তাওহীদ। স্পেসিফাইড? তাওহীদ আন্ডারএজড কথা বলা চলবে না, আমি ভুলে গেছি। ভাই ওই কি বিয়া করবে যে আন্ডার এজ করতেছো? কেন তাহিদ আঙ্কেল কই গেল? নাই তো। চলে গেছে, লজ্জা পাইছে বেচারা। বেচারা না, আছে আছে, লজ্জার দেওয়াল লেখু দিচ্ছে ওই এখন। এ হুজুর চেপাত কথা করে বলি আছে। এটা। আর অঙ্ক হুজুর করে কোনটি? তোর সামনে আছি। আসিস? দেখা যায় না তো। ভালো কইরা চোখ দিয়ে দেখ। মাথার অন নিচু করে করো, দেখেছি। পাওয়া যাবা। ও মা গো, বলে কি করে? তানভীর ডিসকর্ডে আসো তো। এ ভাই স্যার কি আমাদের কথা শুনতে পাইছে না? না ডিসপ্লে যাব না, হ্যাঁ থাক ভাই, এখানেই কি কথা হচ্ছে? বলো, কারণ স্যারের মাইক তো এমনি সাইলেন্ট করা আছে, এখানেই কথা বলো, সমস্যা হবে না। না ডিসকর্ড আসো। ডিসকর্ড ওপেন করতে হবে। আর একটা গজল ছাড়ি। খবরদার না, কোনো গজল ছাড়বি না। আজকে মোট কয়জন আসছে? 24 জন খালি। জনসংখ্যা কমে গেছে, হারাই যাইতেছে। অনেকে জানে না ক্লাসে হচ্ছে। এরকমও আছে পার্টি, পাথরের নিচে। আবার অনেকে আছে মুখের মধ্যে মাইক ঢুকে দিয়ে কথা কয় ভাই। এগুলা থেকে পড়াশোনা করা এখন। খেলা হ্যাঁ কি সব করতেছে? কাটাকাটি ছাড়াছাড়ি করতেছে। খবর স্যার একটু মাইক্রোফোনটা অন করে, ভাল লাগিচ্ছে না।
আইসিএফ ফিউচার হেনটাই ডাবার হ্যাঁ এটা বুঝছো বুঝছো এটা তুমি আমাদের স্যার দিবে না কিছু কেন শুনি এটা? না পূর্ব ভালো আছো অডিও কন্টিনিউ করতেছে এখন, নাও, সমস্যা নাই। এই যে কানেক্টিং টু অডিও এরকম হইতে হলে তো অডিও কন্টাক্ট হয়ে যাও না, না হয়নি। ঠিক হচ্ছে না। এ সবাই চিল্লাচিল্লি করে যদি শুনতে পাই যদি। শুনতে একটু ইয়ার ডাক দে, ছাগলের ডাক দে। তারপর তোমার অ্যানুয়াল রেজাল্টেও মানে শুনতে পাবে এ হুজুরের বাচ্চা। শোনা যায় না। স্যার অডিও কন্টিনিউ করেন। কি মানে আমার যতটুকু মনে হয় স্যার কথা বলতেছে, স্যার ক্লাস নিচ্ছে, কিন্তু স্যার এটা বুঝতেছে না যে আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ শানভীর, হ্যাঁ ভাই তুই এই কথাটা ঠিক কইছিস। যা করতেছে দেখিচ্ছে। না না স্যার ক্লাস এই যে স্যার কানেক্ট করছে স্যারের মাইক অফ স্যার কানেক্ট করছে মাইক অফ মাইকটা অন করলে এখন কথা বলতে হবে স্যার কিছু তো শুনি না। এই তো মাইক অন করছে এই তো শব্দ আইছে এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার এখন স্যার, কেমন এখন শোনা যাচ্ছে। স্যার হ্যাঁ আচ্ছা, আমার এই যে লেখা দেখতে পাচ্ছ? জি জি স্যার, দেখা যাচ্ছে। পাচ্ছি। আচ্ছা, শোনা যাচ্ছে, লেখা দেখা যাচ্ছে, এই তো? জি প্রথম থেকে বুঝানো না। লেখা প্রথম থেকে স্যার, আরেকবার প্রথম থেকে repeat বোঝান, করছি কিছু তোমাদের। বুঝিনি। আজকে এখানে দেখলাম আমরা পূরক সেট। পূরক সেট স্যার লেখা দেখা যাচ্ছে না স্যার লেখা দেখা যাচ্ছে না। কিসের লেখা সেট করাচ্ছে। এখন 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 দেখতে পাচ্ছ? না স্যার দেখা যাচ্ছে না, না। স্যার। দেখা যাচ্ছে না তো। না স্যার স্যার দেখা যাচ্ছে তো? চেহারা না দেখা লেখার যাচ্ছে, কথা দেখা কইতাছি যাচ্ছে। দেখো আমি খাতা লিখতেছি, খাতা দেখা যাচ্ছে নাকি? দেখো এখানে পূরক সেট লেখা আছে। জি স্যার, খাতা দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা পূরক সেট এটা। দেখতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ জি স্যার। হ্যাঁ সেটের প্রকারভেদ পূরক সেট প্রকাশ করব এ, উচ্চারণ হবে এ প্রাইম বা এ ড্যাশ, অথবা আমরা লিখতে পারবো এ মাথার উপরে কি দিব সি, এটাকে সি কে উচ্চারণ করব এ কমপ্লিমেন্ট। বুঝতে পারছে? আচ্ছা, জি স্যার। এই পূরক সেট বের করার এটার পরিবর্তে এই কমপ্লিমেন্টের সমান আমরা লিখতে পারবো ইউ মাইনাস এ। এখানে ইউটা হচ্ছে ইউনিভার্সাল সেট, সার্বিক সেট। সার্বিক সেট থেকে এ সেটের উপাদানগুলো আমাদের বাদ দিতে হবে, বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো নিয়ে যে সেট গঠন হবে তাকে বলবো আমরা পূরক সেট। দেখো আমি এখানে সার্বিক সেটের একটা উপাদান ধরে নিছি, ইউ এর পরিবর্তে ধরে নিছি 1 2 3 4 5 6 আর এ সমান 1 2 3। এখন দেখো তাহলে এটা কি আমাদের দুটো সেটের বিয়োগ। আমরা কিভাবে করব? প্রথম সেটের যে উপাদানগুলো দ্বিতীয় সেটের ভিতরে থাকবে, ভালো করে লক্ষ্য করো, শোনো, প্রথম সেটের যে উপাদানগুলো দ্বিতীয় সেটের ভিতরে থাকবে সেই উপাদানগুলো আমাদের বাদ হয়ে যাবে। 1 দেখো দ্বিতীয় সেটের ভিতরে আছে, 2টা দ্বিতীয় সেটের ভিতরে আছে, 3টাও দ্বিতীয় সেটের ভিতরে আছে। তাহলে এই 1 2 3 প্রথম সেট থেকে 1 2 3 বাদ হয়ে যাবে, অবশিষ্ট থাকছে তাহলে 4 5 6। এইজন্য আমাদের সমান চিহ্ন দিয়ে আমরা লিখবো 4 5 6। বিয়োগটা দেখো আমি আরেকভাবে দেখাইলাম, এ থেকে বি সেট যদি আমরা বিয়োগ করতে চাই, এ সেটের উপাদান 1 2 3, বি সেটের উপাদান আমি ধরে নিলাম 2 4। এখন কি বললাম? প্রথম সেটের যে উপাদানগুলো দ্বিতীয় সেটের সাথে মিলে যাবে, শুধু সেই উপাদান বাদ যে প্রথম সেটের সেই উপাদান বাদ যে প্রথম সেটের বাকি উপাদানগুলোই আমরা বসাবো। দেখো এখানে 1 দ্বিতীয় সেটের ভিতরে নাই, এইজন্য 1টা আছে নাই, মানে বাদ যাচ্ছে না।
2 আছে, 2 বাদ যাবে। 2 বাদ দেওয়ার পরে আমাদের প্রথম সেটের কি উপাদান বাকি থাকছে 1 আর 3, এজন্য আমরা সমান চিহ্ন বিয়োগফলটা 1 আর 3 লিখব। বুঝতে পারছি? জি স্যার। এখানে দেখো 4 আছে, 4 আসবে না। কেন আসবে না? 4টা তো অটোমেটিক প্রথম অবস্থাতেই আমরা বিয়োগ করে দিচ্ছি, 4 তো অটোমেটিক এমনি বাদ হয়ে যাবে। বুঝতে পারছি? কারণ 4টা আমাদের দ্বিতীয় সেটে আছে। যদি 4টা আমাদের প্রথম সেটে থাকতো তাহলে 4টাও আমাদের এখানে বিয়োগফলে চলে আসতো। আচ্ছা, এরপরে আমরা যাব সংযোগ সেট। সংযোগ সেট ইংরেজিতে বলা হয় ইউনিয়ন অফ সেট। তোমরা বইয়ে 119 পৃষ্ঠায় এটা দেখতে পারবে। আচ্ছা, সংযোগ সেটটা প্রকাশ করা হয় এরকম একটা ইউ চিহ্নের মাধ্যমে। আবার এই ইউ, আর দেখো আমি এখানে একটা ইউ লিখছি, এটা কিন্তু এক না, এটা ইউনিভার্সাল সেট বোঝানো হচ্ছে, আর এটার সাহায্যে ইউনিয়ন বোঝানো হচ্ছে, সংযোগ সেট বোঝানো হচ্ছে। এটা কিভাবে কাজটা করব আর কিভাবে এটা প্রকাশ করব, তাহলে কি দুটো সেটের ভিতরে দেখো এটা এই চিহ্নটা বসবে, এ ইউনিয়ন বি। এখন এটা বলতে আমরা কি বুঝবো? আমি যদি আগের সেট থেকে মানগুলো বসাই 1 2 3 ইউনিয়ন, তাহলে বির মান কত লিখবো এখানে 2 4। তাহলে ইউনিয়ন বলতে আমাদের দুই সেটের ভিতরে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানই আমাদের একবার করে আসবে। দেখো 1 এখানে আছে, এখানে নাই, 1 একবার আসবে। 2 এখানেও আছে, এখানেও আছে, একবার আসবে। 3 এখানে আছে, এখানে নাই, তারপরও 3 আসবে। 4টা এখানে এই পাশে আছে, এই পাশে নাই, 4টাও আসবে। আমাদের সকল উপাদান আসবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপরে হলো আমাদের সেট সেট ইন্টারসেকশন অফ এ সেট। কি বললাম আমি? সেট। এই সেটটা আমরা প্রকাশ করব উল্টা ইউ লিখব, দুটাকে উল্টাই দেব। এই চিহ্ন থাকলে আমরা এই চিহ্ন দ্বারাই বুঝে নিব যে দুইটা সেটকে আমাদের সেটের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে, বা সেই সেটের কাজ করতে বলা হয়েছে। সেটা কিভাবে থাকবে? দেখো দুটা সেট এ ইন্টারসেকশন বি সমান, আমরা এটার কাজটা করব কিভাবে? এর মানটা বসাই 1 2 3 ইন্টারসেকশন বির মান 2 4। ঠিক আছে? এখন এটা বলতে আমাদের এই দুই সেটের ভিতরে কমন উপাদান, দুটার ভিতরে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো শুধু লিখবো। 1 এখানে আছে, এই পাশে কি 1 আছে? নাই। দেখো 2 এখানে আছে, এখানে আছে, তাহলে আমাদের যে উপাদানগুলো আছে আমি গোল করে নিচ্ছি, তোমাদের গোল করার প্রয়োজন নাই, খাতায় তোমরা পরীক্ষার খাতায় এটা করা যাবে না, বোঝানোর জন্য আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। 2টা দুটার ভিতরেই আছে, আর কোন উপাদান কি দুটার ভিতরে আছে? নাই, তাহলে আমাদের শুধু 2 হবে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এটা গেল আমাদের সেট সেট। আচ্ছা, এরপরে আছে নিচ্ছেদ সেট। এখন এই সেটের সংজ্ঞা হচ্ছে দুইটি সেটের ভিতরে, এই দুইটা সেটের ভিতরে যদি কোনো কমন উপাদান না থাকে তাহলে ওই দুই সেটকে আমরা নিচ্ছেদ সেট বলবো। দুটি সেটের ভিতরে কোনো কমন উপাদান বা সাধারণ উপাদান না থাকে তবে সেট দুইটি পরস্পর নিচ্ছেদ সেট। কথা বুঝতে পারছি? যেমন দেখো আমাদের কি করতে হবে, কমন উপাদান বের করার জন্য উপায় কি? আমাদের ইন্টারসেকশনের কাজটা করব আমরা।
সেটের কাজ এ ইন্টারসেকশন বি, এই দুটার ভিতরে কোনো কমন উপাদান থাকা যাবে না, না থাকলে আমরা সেটাকে কি লিখবো, এই চিহ্ন দ্বারা প্রকাশ করব। যদি এরকম হয় দুইটা সেটের ইন্টারসেকশন করব আমরা, করার ফলে যদি আমরা এই ফাই পাই, তাহলে এ আর বি এই দুই সেটকে বলবো আমরা পরস্পর নিচ্ছেদ সেট। দেখো আমি একটা যদি উদাহরণ দেই, এখানকার এ, আগের এ আর এই এ আলাদা ধরতে হবে বা আলাদা ধরে নিচ্ছি আমি। এ সমান ছোট হাতের এ বি ইন্টারসেকশন বি সমান 2 4 6। দেখো এই দুটোর ভিতরে কি কোনো কমন উপাদান আছে? এটা সমান আমরা ফাই বলবো। এই চিহ্নের কি নাম মনে আছে? উচ্চারণটা কি বলবো? ফাঁকা সেট, ঠিক আছে, ফাই বলবো। ফাই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই মোটামুটি আমাদের সেট সম্পর্কে ধারণা। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, আমরা এখন সেটগুলোকে ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করব। এ একটা সেট 1 2 3, বি একটা সেট, আগেরটাতে লিখছিলাম দেখো 2 4, সি আরেকটা সেট ধরে নেই আমরা, সেটা হলো 2 3 5। এখন এই তিনটা সেটকে আমরা ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করব। তো সেটা কি, কতদিনে দেখো বলছিলাম, এক একটা সেট মানে আমাদের কি লিখবো, আমরা এক একটা বৃত্ত দেখবো। ভেনচিত্রে যখন প্রকাশ করবো তখন কি বলবো, এক একটা বৃত্ত। তাহলে কয়টা সেট এখানে আমাদের? তিনটা। আমি তিনটা বৃত্ত এঁকে নিব আগে, একটা, এবং এই বৃত্তগুলো কি করব, একটার উপর আরেকটা বসাবো। বৃত্তটা এই দুই বৃত্তের উপরই বসাবো, দেখো এইভাবে, এবং এই বৃত্ত গুলোকে এখন আমরা একটা আয়তক্ষেত্র বা একটা চতুর্ভুজ দ্বারা আবদ্ধ করে দিব। তাহলে আমরা তিনটা সেট, এটাকে এ মনে বলি, ধরি, এটা বি, এটা সি। এখন দেখো আমরা এ বি সি যে তিনটা সেটের উপাদান লক্ষ্য করব, আমরা দেওয়া আছে এই উপাদানগুলোর ভিতরে, তিনটার ভিতরে কি কোনো কমন উপাদান আছে? দেখো এই ভেনচিত্রে তিনটা বৃত্তই একটা ছোট্ট একটা অংশ, এই যে এই অংশটুকু আমাদের তিনটে বৃত্তের ভিতরেই অবস্থান করতেছে। তো এই অংশতে আমাদের এই তিনটা বৃত্তের ভিতরে, তিনটা সেটের ভিতরের যে উপাদানটা কমন তিনটার ভিতরেই আছে, আমরা সেই উপাদানটা এখানে বসাবো। এরপরে দেখবো এখন এ আর বির ভিতরে ওইটা বাদে আর কি কোনো কমন উপাদান আছে? নাই। তাহলে আমাদের এই অংশটুকু এ আর বির কমন উপাদান, এই অংশটুকুতে তাহলে ফাঁকাই থাকবে। এতে আমরা কি লিখবো, দেখো 1 2 আর 3 আছে, 3টা কোথায় লিখবো? 3টা আবার দেখা যাচ্ছে অংশটুকু আমাদের এ বৃত্তের ভিতরে সির কোন অংশটুকু অবস্থিত, সেই অংশের ভিতরে আমরা এই 3টা প্রকাশ করব। তো দেখো এ যে পুরো বৃত্তের ভিতরে 1 2 3, বোঝা যাচ্ছে? এই পুরো বৃত্তের ভিতরে 1 2 3 দেখা যাচ্ছে। আর বির মান 2 4, দেখো শুধু বিতে এই যে বৃত্ত বি, বির ভিতরে এখানে 2, বি আর সির ভিতরে আলাদা আর কোনো কমন উপাদান নাই, এজন্য আমরা 4টা এই পাশে লিখব। আর দেখো সির ভিতরে 2 3 5 আছে, 2 হয়ে গেছে, 3 হয়ে গেছে, 5টা আমরা কোথায় লিখবো? এখানে না, আমরা এই পাশে এসে লিখবো 5। এটাই হলো একটা সেটকে ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ। বুঝতে পারছো তোমরা? বোঝা যাচ্ছে? এখন আবার আসি আমরা উল্টা, ভেনচিত্র থেকে আমরা সেটে প্রকাশ করব। ভেনচিত্রকে আমরা সেটে, আমি আলাদাভাবে নতুন আরেকটা যদি ভেনচিত্র এখানে দেখি, এটা
দুইটা, তিনটা বৃত্ত, তাহলে আমরা একটা চতুর্ভুজ দ্বারা আবদ্ধ থাকবে। এখানে দেখো 1 2 3 4 5 6 7, বাহিরে যদি 8 বলা হয়, দেখো বুঝতে পারতেছে কিনা বা দেখা যাচ্ছে কিনা আমাদের। এখান থেকে আমাদের যদি নির্দিষ্ট করে বলা থাকে এটা এ, এটা বি, এটা সি, আর এই পুরা আয়তক্ষেত্রটাকে বলা হচ্ছে ইউ। পুরা আয়তক্ষেত্রটাকে কি বলবো আমরা? ইউ বলবো। তাহলে এখানে আমরা ইউ সমান কি লিখবো? দেখো 1 2 3 4 5 6 7 8 লিখবো। এ সমান, বলো তো এ সমান কি হবে? 1 2 3 4। হ্যাঁ, কেন 1 2 3 4 হচ্ছে আমাদের এ বৃত্ত, এই যে বৃত্তের যে সীমানা, বৃত্তের ভিতরে এখানে কি কি উপাদান আছে? 1 2 3 4, এই জন্য 1 3 4 হ্যাঁ 3 4। এখন বৃত্ত সমান বৃত্তটার কতটুকু সীমানা আমাদের? এই সীমানাটুকু, এই সীমানার 4 5 3 6 কি হবে? 3 4 5 4 5 3 6। আচ্ছা, আমরা ছোট ক্রম অনুসারেই লিখবো 3 4 5 6 4 5 6। দেখো সি সমান, এখন সি বৃত্তের ভিতরে কি উপাদান আছে বলো তো? 2 3 6 7। হ্যাঁ, 2 3 6 7। তাহলে আমরা ভেন চিত্র থেকে সেটের মাধ্যমে আমরা এখন প্রকাশ করতে পারবো তো? আবার সেট থেকে আমরা ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারবো না? জি স্যার। তাহলে আমাদের সেট সম্পর্কিত আমাদের প্রশ্ন বা যে উপাদানগুলো আমাদের বোঝার দরকার ছিল সেইগুলো আমরা জেনে গেলাম। আমরা সামনের দিনে এখন এখানকার সেটের যে অঙ্কগুলো আছে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব, ঠিক আছে? ইয়েস স্যার। আজকে এই পর্যন্তই, দেখা হবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।